যদি শুধুমাত্র প্রধানমন্ত্রী শপথের দিন থেকেও দেখেন, তাহলেও দেখবেন একের পর এক অঘটন ঘটে চলেছে, দুর্ঘটনা ঘটে চলেছে। তারপরে কোন লজ্জায় গলাবাজি করে এই বিজেপি নেতারা। দিল্লিতে যা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, তারা মানুষের উপকারে কাজ করছে না। দেখুন, দিল্লিতে সকালে বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর ঘটনা, উদ্বেগজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিমানবন্দরের যে অংশের উদ্বোধন করেছেন, যার তৈরি করার কৃতিত্ব নিয়েছেন, এবার সেইখানে দাঁড়িয়েই যদি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়, ওপর থেকে পুরোটা ভেঙে পড়ছে, এর দায় কার? এর দায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের। পরপর দেখুন কি ঘটছে। পরপর বিহারের কিষানগঞ্জে সেতু ভেঙে পড়েছে, অটল সেতুতে ফাটল ধরেছে, অযোধ্যায় ঢাকঢোল পিটিয়ে তৈরি করা রাম মন্দিরের ছাদ চুঁইয়ে জল রামলালার উপর পড়ছে, অযোধ্যায় নতুন রামপথে ধস নেমেছে, রেলে একই লাইনে দুটো ট্রেন ঢুকে ভয়ঙ্কর পরিণতি তার, রেলের মিডল বার্থ ভেঙে লোয়ার বার্থে যিনি শুয়েছিলেন তার মৃত্যু হয়ে গেল। এবার এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়ল এবং সেখানেও মৃত্যু মিছিল। কার দায়? কাদের দায়? কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার। মানুষ সুরক্ষিত নয়। পরিকাঠামোতেও যে কাজ হচ্ছে সেগুলো অনিয়ম, ভালো গুণমান নয়। সস্তা পলিটিক্স করতে গিয়ে, উদ্বোধনের রাজনীতি করতে গিয়ে গুণমানের সঙ্গে আপোষ করা, তাড়াহুড়ো করে শুধু উদ্বোধন করব, আমি দেখাবো। প্রধানমন্ত্রী এই করতে গিয়ে আচ্ছে দিনের বদলে বুড়ে দিন এনে দিয়েছেন। পুরো তালিকা যদি দেখেন দেশের বিভিন্ন প্রান্তে, যদি শুধুমাত্র প্রধানমন্ত্রী শপথের দিন থেকেও দেখেন, তাহলেও দেখবেন একের পর এক অঘটন ঘটে চলেছে, দুর্ঘটনা ঘটে চলেছে। তারপরে কোন লজ্জায় গলাবাজি করে এই বিজেপি নেতারা। দিল্লিতে যা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, তারা মানুষের উপকারে কাজ করছে না। মানুষের জনজীবন আর্থিক নীতি দিয়ে যেমন বিপদের দিকে ঠেলে দিচ্ছে, আর্থিক বোঝা, অন্যদিকে পরিকাঠামোর ব্যবস্থা এমন ভাবে করছে যে রেল থেকে শুরু করে বিমান, কোন জায়গায় ভাবুন, সড়ক বিপর্যয়, রাস্তা ধসে পড়ছে, বিমানবন্দর ছাদ ভেঙে পড়ছে, ট্রেন এক লাইনে দুটো ট্রেন, এক ভয়ঙ্কর পরিস্থিতি করে ছেড়ে দিয়েছে। এর জন্য দায়ী পুরোপুরি কেন্দ্রের সরকার। এর দায় নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এর পর থেকে তারা নানা ধরনের প্ররোচনা দিচ্ছিল, গন্ডগোল করছিল, ইত্যাদি ইত্যাদি। হাত থেকে নজর ঘোরাতে এই ধরনের মিথ্যা অভিযোগ করে নাটক করার চেষ্টা হচ্ছে। দেখতে হবে ওখানেও কোনো গঙ্গাধর কয়াল ভবিষ্যতে মুখ খোলেন কিনা। আরে কোর্ট খোলা আছে, যাদের কাছে মানুষের কাছে যাওয়ার জায়গা নেই, মানুষ থেকে বিচ্ছিন্ন, পরাজয় পরাজয় পরাজয়, ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। যদি কথায় কথায় দেখে আসছি তো, কতদিন কমাস আগে থেকে কবছর ধরেই তো শুধু শুনে আসছি, কেন্দ্রের এজেন্সি কোর্ট যাবে, গণতান্ত্রিক রাজ্য, কোর্ট খোলা আছে, যার ইচ্ছা হয়েছে যাবেন। মহিলা বিধায়করাও বিধানসভার অভ্যন্তরে এই নিয়ে অবস্থানে বসতেছে সোমবার থেকে। মহিলা বিধায়করা তারা উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ কোথায় ছিলেন? বিলকিস, তাকে ধর্ষণ করে তার বাড়ির লোকদের খুন করে যারা যাবজ্জীবন কারাদণ্ডে ছিল, বিজেপি তাদের জেলের গেট খুলে দিয়ে সম্বর্ধনা দিয়ে ফুলমালা পরিয়ে নিয়ে গেল। কোথায় ছিলেন বিজেপির বিধায়করা, মহিলা বিধায়করা? মণিপুরে কোথায় ছিলেন? যখন মহিলাদের নগ্ন করে হাঁটানো হয়েছে তখন বিজেপির মহিলা বিধায়করা কোথায় ছিলেন? ফলে সম্পূর্ণ মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তারা যদি নাটক করতে চান, নাটক করবেন। সন্দেশখালির পরে কয়েকজন মহিলাকে নিয়ে দিল্লি গিয়ে এরা সব বলেছিলেন নির্যাতিতাদের নিয়ে এসছি, আর সন্দেশখালির বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি বললেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছে তারা আসল নির্যাতিতা নয়,
তো আগাগোড়া যারা অভিনয় মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে, পরাজয় থেকে নজর ঘোরাতে, গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাতে রাজনীতি করছে, সম্পূর্ণভাবে এটি একটি নাটক। কত টাকা লাগছে, কত টাকা তুলতে হচ্ছে, সে টাকার হিসাবগুলো সামনে আসুক। আর কারুর যদি মনে হয় বেতনের টাকা কাউকে দেবেন, তাহলে টাকা দেওয়ার তো বহু জায়গা আছে। প্রকৃত যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, যারা সমস্যায় আছেন, যারা কর্মপ্রার্থী আন্দোলন করছেন, তো তাদের কাছে গিয়ে দিক। তেলা মাথায় তেল দিতে যাচ্ছে কেন? যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভেতরে অন্তর্ঘাত করানো, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভোটে অন্য কাজ করানো, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে চিরকুট বের করা, এইগুলোর জন্য এই টাকাটা দেয়া ঘুষ দেয়া নয় তো। সেগুলো তো বুঝতে হবে। যদি কারুর, আমার মনে আছে আমি যখন সাংসদ হয়েছিলাম, আমার বেতন দিয়ে একটি স্কুলের অভাবী মেধাবী ছাত্রদের বেতন থেকে অভাবী মেধাবী ছাত্রদের বই কেনার জন্য এফডি করে দিয়েছিলাম। আমি একটি লাইব্রেরিকে টাকা দিয়েছিলাম বেতন থেকে, নট এমপি ল্যাড। তো সুতরাং যদি বেতন থেকে কারুর দেওয়ার ইচ্ছা হয়, তাহলে প্রকৃত নিডি যে সমস্ত মানুষ রয়েছেন, সমাজের যেসব অংশ রয়েছে, তো লোকে সেখানে দেবে। যারা সরকারি কর্মচারী, তাদের লড়াইটা হচ্ছে আরো বেশি পাবো না কেন। তো তাদের টাকা দিয়ে কি লাভ হচ্ছে? তো যাদের দরকার, তাদের কারুর কাছে যদি বেশি থাকে, সেটা দেয়াটা তার সম্পূর্ণ নিজের স্বাধীন সিদ্ধান্ত। কিন্তু যার দরকার, যেখানে দরকার, তো সেখানে দিলে তো লোকের চারটি মঙ্গল হয়। এটা তো মনে হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে যারা একটু সরকার বিরোধী কাজকর্ম করবেন, তাদের একটু খুশি করা, টিপস দেয়া। রেস্টুরেন্টে খাওয়ার পর বিল মেটানোর সময় যে টিপসটা দেওয়া হয়, সেই কাজ করতে গেছে। আজকে শুভেন্দু থেকে অভিযোগ করেছেন জগদ্দখল নিয়ে বলতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীদের কালীঘাটে জমি দখল করে উনি বাড়ি করেছেন, পাঠিয়ে করেছেন। দেখুন, এসব অবান্তর কথা, কথায় কথায় ব্যক্তিগত আক্রমণ। বাংলার মানুষ যে এই ব্যক্তি আক্রমণ, কথায় কথায় মুখ্যমন্ত্রীকে, কথায় কথায় অভিষেককে ব্যক্তি আক্রমণ বাংলার মানুষ যে পছন্দ করছেন না, সেটা 21-এর বিধানসভা নির্বাচনে, পরবর্তীকালে 23-এর পঞ্চায়েত নির্বাচনে, পরবর্তীকালে 24-এর লোকসভা নির্বাচনে বারবার বিজেপিকে এই বার্তা মানুষ দিচ্ছেন। তারপরেও এরা বাংলার স্বার্থে কথা বলবে না, বাংলার সম্মানের জন্য কথা বলবে না, অধিকারের জন্য কথা বলবে না, শুধু ব্যক্তি আক্রমণ করবে। এগুলো একেবারে ভিত্তিহীন ব্যক্তি আক্রমণ। তাদের অন্য কিছু বলার নেই, ব্যক্তি আক্রমণ করবে।